বলিউডে শাহরুখ খান, সলমান খান এনাদের তো মোমের তৈরি মূর্তি আছে, এনাদের তো থাকবেই, এনারা এক একজন স্টলওয়ার্ড। কিন্তু একটা জিনিস ভেবে দেখো বন্ধুরা, টলিউড ইন্ডাস্ট্রিতে এমন একজন সুপারস্টার আছেন যারও মোমের মূর্তি তৈরি হয়, এবং কতটা ইম্পর্টেন্ট তিনি আজকের দিনে দাঁড়িয়ে টলিউড ইন্ডাস্ট্রির জন্য, এই কাজকর্মগুলো দেখলেই আমরা বুঝতে পারি। নমস্কার বন্ধুরা, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি যে ব্যাপারটা নিয়ে এখন কথা বলতে এসেছি এটা গতকালই ঘটে গেছে। আমি অনেক পুরনো বিষয় নিয়ে কথা বলছি আমি জানি, বাট এটা এমন একটা টপিক, এমন একটা বিষয় না, এটা নিয়ে আজ থেকে 7 দিন পরে গিয়েও যদি আমি কথা বলি, আমি মনে করি যে এর প্রাধান্যতা একই রকম থাকবে। কেননা সত্যি বলতে কি, আজকে আমাদের ইন্ডাস্ট্রিতে দেবদার মতন একজন সুপারস্টার আছেন যিনি বক্স অফিসে পর ছক্কা হাঁকাচ্ছেন, এবং যার মোমের মূর্তি তৈরি হয় এবং সে সেটা নিজের হাতে উদ্বোধন করেন। গতকাল আমরা দেখতে পেলাম আসানসোলে গিয়ে তিনি তার মোমের মূর্তি উদ্বোধন করেছেন, এবং কিসাম রয় এই মূর্তিটি তৈরি করেছেন, এবং 1.5 মাস এই মূর্তিটা তৈরি করতে সময় লেগেছিল। এরই মাঝখানে দেবদার শরীরের মাপ নিয়ে গেছেন তিনি, যাতে অ্যাকিউরেট তৈরি করতে পারেন। তো 1.5 মাস পরে গিয়ে সেই মূর্তিটা, মোমের মূর্তিটা ওইরকম একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, এবং আমরা দেখলাম সেখানে দেবদার নিজেই উন্মোচন করলেন সেই মূর্তি। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও একটা মূর্তি ছিল, আমরা দেখতে পেলাম। দেবদা যখন ঢুকছিলেন তখনই আমরা দেখতে পেয়েছি যে একটা চেয়ারের ওপরে বসা, সামনে একটা বড় টেবিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মোমের মূর্তি রাখা। তো ভীষণ ভালো লাগে কোথাও না কোথাও গিয়ে মানে ভাবতে এটা, যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে এমন একজন সুপারস্টার আছেন যাকে নিয়ে মোমের মূর্তি তৈরি হয়। এবং তোমরা ভাবো তো, আজকে এই যে লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা দেবদার ওপরে কেন থাকবে না? গেছেন লোকেশন রেকি করতে, সেখানে মোমের মূর্তি উন্মোচন করলেন, খুব ভালো কথা। সেখানে গিয়ে একটা গাছ পুঁতে এসছেন, মানে সে ভাবো তোমরা যে এইগুলো থেকেই না রেসপেক্ট তৈরি হয়, সাধারণ অডিয়েন্সের একজন সুপারস্টারের প্রতি রেসপেক্ট ক্রিয়েট হয় এগুলো থেকে। তিনি পরিবেশটা নিয়েও কিন্তু ভাবছেন, এবং নিজের হাতে সেই গাছটাকে জল দিচ্ছেন, পুঁতছেন। এই ব্যাপারগুলো মানুষের মধ্যে একটা আলাদা রকমেরই ভালো লাগার মুহূর্ত ক্রিয়েট করতে পারে। যাদের কাছে আইকন সুপারস্টার দেব, তাদের তো ভালো লাগবেই। আমার মনে হয় নিউট্রাল অডিয়েন্সের কাছেও এটা খুব ভালো লাগার একটা ব্যাপার, যে দেখো একজন অভিনেতা হয়ে, একজন সুপারস্টার হয়েও সে লোকেশন রেকি করতে গিয়ে একটা গাছ লাগিয়ে আসছে। যেখানে দাঁড়িয়ে আমাদের এখন আমরা সব গাছ কাটতে ব্যস্ত, সেখানে যখন আমরা দেখি একজন সুপারস্টার গিয়ে সেখানে গাছ রোপণ করছেন, সেটা কতটা ভালো লাগছে দেখতে, তাই না? তো এই ধরনের বিষয়গুলোর জন্যই কিন্তু আজকে দেবদা এত মানুষের ভালোবাসা পেয়ে এসছেন, এবং আমি চাইবো যে এই ভালোবাসাটা দেবদার দিনকে দিন বাড়তে থাকুক, এবং বাড়বেও। দেবদা যে ধরনের ব্যবহার দেবদার, এবং ঠিক পাশের বাড়ির ছেলেটির মতন, মানে আমরা কোনো বিপদে পড়লে ঠিক যেমন পাশের বাড়ির দাদাটার কাছে গিয়ে বলতে পারি যে আমি এই বিপদটায় পড়েছি দাদা, আমাকে হেল্প করো, দেবদার ঠিক এরকম একজন পার্সোনালিটি। যে কোনো বিপদে উনি কাউকে যদি দেখেন যে সে বিপদে পড়েছে, উনি কিন্তু ওনার তরফ থেকে এগিয়ে আসেন। আমরা প্রিভিয়াস অনেক ক্ষেত্রে এগুলো দেখেছি, তাই না? শুধু সুপারস্টার বলেই যে উনি এই বিষয়গুলো করেন, বা এর জন্য না একটা আলাদা মানসিকতার দরকার আছে, যেটা দেবদার মধ্যে বিদ্যমান, আমরা সবসময়ের জন্য দেখতে পাই। আর যেটা সত্যি সেটা না বলতে কোনো বলতে কোনো অসুবিধেই নেই। বলো তোমাদের কি বক্তব্য এন্টায়ার বিষয়টাকে নিয়ে? অবশ্যই কমেন্ট করে জানাও। খাদান আসছে সামনে, ভাই বম ব্লাস্টিং হবে, আমি এটুকু বলতে পারি। বক্স অফিসে জাস্ট মানে মানে ছিন্ন ভিন্ন করে দেবে বক্স অফিস, যা করতে আসছে। দুর্দান্ত কিছু হোক, এটাই আশা থাকবে আমাদের সকলের। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্যে টাটা।